সম্প্রতি ইরানের এক কৃষক খুঁজে পেয়েছেন একটি বিধ্বস্ত ড্রোনের ধ্বংসাবশেষ। ড্রোনটির মডেল IAI-এইতান, যেটি ইসরায়েলের একটি উন্নত ড্রোন, হিরন টিপি নামেও পরিচিত। সরকারি সূত্র অনুযায়ী গত ১২ দিনে মোট ১৭টি ড্রোন ইরানের আকাশে গুলি করে নামানো হয়েছে। এই ড্রোনগুলির মধ্যে রয়েছে হারমেস, এইতান এবং হেরন সিরিজের ড্রোন। এসবই মিডিয়াম অ্যাল্টিটিউড লং এন্ডিউরেন্স বা MALE শ্রেণীর ড্রোন, যেগুলো নজরদারি, টার্গেট লোকেটিং ও ইলেকট্রনিক ইন্টেলিজেন্সে ব্যবহৃত হয়। উড়তে পারে ৩০ ঘণ্টার বেশি, উচ্চতা প্রায় ৪৫,০০০ ফুট পর্যন্ত, স্বয়ংক্রিয় অপারেশনের সক্ষম, সামরিক নজরদারিতে ব্যবহৃত। বিশেষজ্ঞদের ধারণা, এসব ড্রোন হয়তো সীমান্তে নজরদারি চালাচ্ছিল বা নির্দিষ্ট তথ্য সংগ্রহে ছিল নিয়োজিত। ইরানের দাবি, তারা উন্নত আকাশ প্রতিরক্ষা ও ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তির মাধ্যমে এসব ড্রোন শনাক্ত করে গুলি করেছে। তাদের মতে, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব বজায় রাখতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ঘটনা মধ্যপ্রাচ্যের ড্রোন প্রযুক্তির ব্যবহার ও আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে বেশ কিছু প্রশ্ন তুলছে। বিশেষ করে, কতটা দক্ষ ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা? ইসরায়েলের ড্রোন অপারেশনে কী ধরনের দুর্বলতা দেখা যাচ্ছে? ভবিষ্যতে দুই দেশের মধ্যে প্রযুক্তিগত প্রতিযোগিতা কিভাবে রূপ নেবে? এই ধরনের ঘটনা আরও বাড়তে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন, এবং এতে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতি কিছুটা হলেও প্রভাবিত হতে পারে। ভিডিওর শেষে আপনার কি মতামত কমেন্টে লিখে জানান। নতুন তথ্যভিত্তিক আন্তর্জাতিক বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।